আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও দুনিয়ার মানুষেরা, তোমরা সবাই একদিন এই দুনিয়া ছেড়ে বিদায় গ্রহণ করতে হবে। কোরআনে কারীমের অপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তোমরা সেই দিনকে ভয় করো যেই দিন তোমাদের সকলকে আমি আল্লাহ আমার নিকট ফিরাইয়া নিয়ে আসা হবে, যেই দিন তোমাদের সকলকে হাসরের ময়দানে আমি আল্লাহ বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে দিব। আমি আল্লাহ পাই টু পাই হিসাব করে, যার নেক আমল এইরকম ভাবে সুন্দর হবে, ঈমানটা পরিচ্ছন্ন হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে তাদের আমল নামা প্রদান করব। আর যাদের আমলগুলো সুন্দর হবে, আমি আল্লাহ বাম হাতে এইরকম ভাবে আমল নামা প্রকাশ করব। যাদের আমল নামা ডান হাতে দেওয়া হবে, আমার রাসূল জানায়া দেয়, বিনা হিসাবে আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। আর যাদের আমল নামা এইরকম ভাবে বাম হাতে আসবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদেরকে এইরকম ভাবে জাহান্নাম দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি কাতারে শামিল করুন, পড়ি আমিন। এই জন্য মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম যে ঈমান নিয়ে এসেছিলেন, যেই ভয় আল্লাহর প্রতি ছিল, সাহাবায়ে কেরামের ভিতরে যে পরিমাণ তাকওয়া ছিল, খোদাবৃত্তি ছিল, সেই পরিমাণ ভয় আমাদের দিলের ভিতরে এরকম ভাবেই থাকে। এই মাহফিলে এসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর বরত্বের ঘোষণা যখন কোনো বান্দা করে, ফেরেশতারা এই বিষয়গুলো আল্লাহর কাছে সুপর্দ করে। জিবরিল আমিন একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার একজন সাহাবী নামাজের মধ্যে ইমাম যখন এরকম ভাবে সামিআ আল্লাহু লিমান হামিদা পড়ে, সবাই আমরা পড়ি রব্বানা লাকাল হামদ। তো একজন সাহাবী এই রব্বানা লাকাল হামদের পরে আরো কয়েকটা বাক্য এরকম ভাবে বৃদ্ধি করেছে, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই বাক্যগুলো যখন সেই ব্যক্তি বলেছে, আল্লাহর গুণকীর্তন প্রশংসা করেছে, কিরামান কাতিবিন সম্মানিত দুইজন ফেরেশতা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে, তারা কি পরিমাণ তারা আমল নামায় নেকি লিখবে। আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করেছেন, যায় আল্লাহ, আপনার এই বান্দা এমন কিছু সুন্দর শব্দ দিয়ে আপনার পবিত্রতা বর্ণনা করেছে, কি পরিমাণ নেকি তার আমল নামায় আমরা লিখব। আল্লাহ তাআলা বললেন, ফেরেশতারা, আমার বান্দা যেই কথা বলেছে এটার বিনিময়ে নেকি লেখার প্রয়োজন নাই, এই বাক্যটাই তারা আমল নামায় লিখে রাখো। হাসরের ময়দানে আমার বান্দা এই বাক্যের বিনিময়ে আমার কাছে যা চাইবে, আমি সব কিছু বান্দাকে পুরস্কার হিসাবে প্রদান করে দিব। এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে যত ধরনের যত নিয়ামত দান করেছেন, জাহিরি এবং বাতিনি, প্রকাশ্যে এবং গোপনে, দুনিয়াবি এবং উখরবি, তার মধ্যে সবচাইতে দামি নিয়ামতের নাম হলো ঈমান। ঠিক না বে ঠিক? ঈমান যে সবচাইতে দামি নিয়ামত, এর মধ্যে কোনো সন্দেহ আছে কারো? একটা মানুষ তামাম দুনিয়ার সব কিছু পেল, কিন্তু ঈমানের মতন মহান দৌলত পেল না, দুনিয়ার সব কিছু পাওয়ার পরেও তার জীবনটা বৃথা। আর একটা মানুষ কিছুই পায় নাই, শুধুমাত্র ঈমানের মহান দৌলত পেয়েছে, বলা হয় তার জিন্দেগি সফল কাম হয়ে গেছে। ঈমানের কত দাম! রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বশেষ যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বের করে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন, 10 দুনিয়া সমান একটা জান্নাতের মালিক আল্লাহ তাআলা বানায়া দিবেন। 10 দুনিয়া সমান একটা জান্নাতের মালিক আল্লাহ বানিয়ে দিবেন। এখানেই শেষ নয়, আল্লাহ তাআলা এই আয়াত, এই বক্তব্যকে সুদৃঢ় করার জন্য কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা সেই বাণী উচ্চারিত করেছে। পবিত্র কোরআনের সূরা কাহফের 107 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিঃসন্দেহে যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, এই দুই গুণ যার ভিতরে থাকবে, আমি আল্লাহ তাদের জন্য আমার জান্নাতুল ফিরদাউস বরাদ্দ দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন জান্নাত দান করব যে জান্নাত থেকে তারা কখনোই বের হবে না। আমি আল্লাহ অফরন্ত নাজ নিয়ামত দিয়ে তাদের জীবনটাকে আমি আল্লাহ ভরপুর করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ এত সুন্দর করে আমার বান্দা বান্দির জন্য জান্নাত তৈরি করেছি। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আ'আদাতু লিইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমার আল্লাহ জানায় দেয়, বান্দারে আমি আল্লাহ এত সুন্দর করে তোমাদের জন্য জান্নাত তৈরি করেছি, দুনিয়ার কোনো চক্ষু তা দেখে নাই, দুনিয়ার কোনো কান তার বর্ণনা শুনে নাই, দুনিয়ার কোনো অন্তর তা অনুভব করতে পারবে না। আমি আল্লাহ এত সুন্দর করে তোমাদের জন্য আমি জান্নাত তৈরি করেছি। আমার আল্লাহ বলেন, বান্দারে জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে সর্বপ্রথম তাদের জবান দিয়ে যেই শব্দ উচ্চারিত হবে সেটা হলো মালিকের প্রশংসা, আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমের সূরা জুমারের 74 নম্বর আয়াত কারীমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদ وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর সর্বপ্রথম তাদের জবান দিয়ে উচ্চারিত হবে আলহামদুলিল্লাহ। এই কথা তাদের জবান দিয়ে উচ্চারিত হবে। সমস্ত প্রশংসা সেই মালিকের জন্যে যে মহান মুনিব তামাম দুনিয়ার সমস্ত মাখলুকাতের মধ্যে আমাদেরকে সবচেয়ে দামি বানিয়েছে, ঠিক না বে ঠিক? কোটি কোটি মাখলুকাত আল্লাহ তাআলা তৈরি করেছেন স্থলে এবং জলে, আকাশে এবং জমিনে। তার মধ্যে সবচেয়ে দামি মাখলুকাত হচ্ছে জিন্ন এবং ইনসান। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। যে আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাদেরকে বনি আদমকে আমি আল্লাহ সম্মানিত করেছি এবং উত্তম জায়গা থেকে তোমাদের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করেছি। একটু আওয়াজ দিয়ে বলেন তো, এই পৃথিবীর মালিককে? বিশাল আসমানের মালিককে? বিস্তীর্ণ জমিনের মালিককে? এই দুনিয়াতে বেঁচে আছি কার দয়ায়? আবার দুনিয়া ছেড়ে একদিন বিদায় হয়ে যাব আল্লাহর ইচ্ছায়, ঠিক না বে ঠিক? না দুনিয়াতে কেউ নিজ ইচ্ছা বলে আসতে পারছেন? আবার দুনিয়া ছেড়েও একদিন আমরা নিজ ইচ্ছা বলে আমরা যেতে পারবো না যদি মালিক আমাদেরকে না নেয়। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারি আমি আল্লাহ হলাম সেই রব, যেই রব তোমাদের জন্য জীবন এবং মৃত্যু আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহামহিয়ান সত্তা হলেন তিনি, যার জন্য সমস্ত ক্ষমতা সমস্ত রাজত্ব, যিনি সব কিছুর উপর ক্ষমতাবান। সেই মহান মুনিব তোমাদের জন্য হায়াত এবং মাউত সৃষ্টি করেছেন। হায়াত এবং মাউত সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমলের দিক দিয়ে কে উত্তম আমল তোমরা করো আমি আল্লাহ যাচাই আর বাছাই করার জন্যে বান্দা দুনিয়ার জমিনে তোমাদেরকে সৃজন করেছি। গণ সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওপর আয়াতে বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কি ধারণা করো যে আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানিয়েছি, এমনি এমনি বানিয়েছি?
দুনিয়াতে এসেছেন, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, খালি বাপ ভঙ্গি করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন আর এরকম ভাবে জান্নাতের মালিক হয়ে যাবেন, এরকম কোনো কথা আছে নাকি? জান্নাত কি কারো মামু বাড়ির মুয়া নাকি? যাইবেন তো ভাইয়া যাইবেন। আল্লাহ বলেন, বান্দা জান্নাতটা আমি আল্লাহ রাখছি ইমানদারদের জন্য। আওয়াজ দিয়ে বলেন, কাদের জন্যে? কাদের জন্যে? ইমানদারদের জন্যে। ইমানদার ছাড়া জান্নাতে কেউ প্রবেশ করতে পারবে না। জান্নাতে যাওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হচ্ছে ঈমান। আল্লাহ রসুল বলেন 3 জিনিসের নাম হলো ঈমান। ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান। মুখে স্বীকার করতে হবে, অন্তর দিয়ে মালিককে বিশ্বাস করতে হবে এবং কাজে কর্মে বাস্তব জীবনে তার প্রতিফলন ঘটাতে হবে। এখন মুখে একটা, অন্তরে আরেকটা, কাজে কর্মে কোনো বালাই নাই। দুনিয়ার রেজিস্টারে আপনার নাম এরকম আব্দুল মুমিন আর আব্দুল সালাম হতে পারে, মালিকের কাতারে এরকম ভাবে ইমানদারের কাতারে আপনার নাম থাকবে না। ইমানদার হওয়ার জন্য পরিপূর্ণভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নির্দেশ প্রদান করেছেন সেইগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে মানতে হবে। কিছু মানবেন, কিছু মানবেন না, কিছু ধরবেন, কিছু ছাড়বেন, এর নাম ইমানদার নয়। সাহাবায়ে কেরাম এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি ইমানদার ছিলেন নবীদের পরেই। সাহাবী ওয়ালা ইমান আমাদের ভিতরে বদ্ধমূল করতে হবে। আমাদের ইমানের অবস্থা হচ্ছে কচু পাতার পানি নেই। কচু পাতার মধ্যে পানি যেরকম ভাবে স্থির থাকে না, আমাদের ইমানও এরকম ভাবে সদা সর্বদা স্থির থাকে না। 500 টাকার একটা নোট দিয়া 1000 টাকার একটা নোটের জলকানি দিলে ইমান যে কোন দিকে যায় নিজেও তো টের পাই না, ঠিক না বে ঠিক? অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুসলিম। উম্মত, ফিতনা দুনিয়াতে আগমন করার পূর্বেই তোমরা এরকম ভাবে ইমানের দিকে, আমলের দিকে অগ্রসর হয়ে যাও। কারণ আখিরি জমানায়, শেষ জমানায় সকালবেলায় একটা মানুষ ইমানদার থাকবে, সন্ধ্যাবেলায় ওই মানুষটা বেঈমান হয়ে যাবে, ওই মানুষটা বেঈমান হয়ে যাবে। রসুল বলেন, আখিরি জমানায় হাতের তালুতে আগুনের আংরা রাখার চাইতে ইমান টিকায় রাখা কঠিন হবে, ঠিক না বে ঠিক? আমরা যেই পরিমাণ আশা করি, অনেক সময় তো আমরা তাবলীগের বয়ানে শুনি যে ব্যক্তির জিন্দেগিতে একবার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সে এরকম ভাবে জান্নাতের মেহমান হয়ে যাবে। এই হাদিস আমরা জানি না সবাই, কিন্তু জান্নাতের মেহমান হবে ঈমান আনার পরে যে উল্টাপাল্টাগুলো আমরা করি, যে অপরাধগুলো আমরা করি, যে গুনাহগুলো আমরা করি, যেই সমস্ত খারাপ ব্যবহারগুলো মানুষের সঙ্গে আমরা করি, এগুলো যাবে কোথায়? এগুলোর এরকম ভাবে শাস্তি ভোগ করে একটা পর্যায়ে আল্লাহ এরকম ভাবে জাহান্নাম থেকে বের করে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। এই জন্য মুহতারাম হাজিরিন, জীবনের প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা সময়, প্রতিটা মুহূর্তে মনে করতে হবে এটাই আমার জিন্দগির সর্বশেষ সময়। ফজর পড়েছি, জোহর পর্যন্ত হায়াত পাইব, কোনো নিশ্চয়তা নাই। জোহর পড়েছি, আসর পর্যন্ত হায়াত দীর্ঘায়িত হবে, কোনো গ্যারান্টি আছে? আওয়াজ দিয়ে এখন আছে? কবিতার ভাষায় বলেন, লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা মা মাতা মুহাম্মাদা। এই পৃথিবীতে কেউ যদি স্থায়িত্ব লাভ করত, আজীবন বাঁচার মতন যোগ্যতা যদি কোনো মানুষের ভিতরে ছিল, সেটা শুধুমাত্র কেবলমাত্র একজন মানুষের ভিতরে ছিল, সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই নবী যেহেতু দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, অতএব আমরাও একদিন এই দুনিয়া ছেড়ে বিদায়। এখানে এমন কেউ আছেন যে হুজুর 200 বছর হায়াত মালিকের কাছ থেকে নিয়ে আসছে? আছেন কেউ এরকম? 100 বছর নিয়ে আসছেন? আছেন কেউ? 200-100 তো পরের কথা, 1 বছর বাঁচবেন এর কোনো নিশ্চয়তা আছে? কোনো নিশ্চয়তা নাই। আল্লাহ বলছেন, এরকম ভাবে প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্তেই তোমাদের পিছনে মালাকুল মউত লাগা আছে। মালিকের যখন হুকুম হয়ে যাবে, সাথে সাথে মালাকুল মউত জানটা কবজ করে নিয়ে যাবে। মুসা কালিমুল্লাহ একদিন রাস্তায় বের হলেন, পথিমধ্যে দেখেন এক বৃদ্ধা মহিলা এরকম ভাবে কান্নাকাটি করছে। মুসা আলাইহিস সালাম গিয়ে প্রশ্ন করলেন, ও মা, আপনি কাঁদেন কোন কারণে? তো সেই বৃদ্ধা মহিলা বলতেছেন, বাবা কাঁদি এই কারণে, আমার একটা অপ্রাপ্ত বয়স্ক নাবালেগ ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তো মুসা আলাইহিস সালাম বললেন, তার বিরহ বেদনায়, তার মৃত্যুতে আপনি ক্রন্দন করছেন? তো সেই বুড়ি মহিলা বলছে, হ্যাঁ, তার বিরহ বেদনায় আমি ক্রন্দন করছি। তো মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তার ইন্তেকালের সময়, মৃত্যুর সময় বয়স ছিল কত? তো সেই বৃদ্ধা মহিলা বলছে, বেশি হয়েছিল না, তার মাত্র 600 বছর বয়স হয়েছিল ইন্তেকালের সময়। কত বছর? 600 বছর বয়স, এখনো বালেগই হয় নাই।
এখন চিন্তা করে দেন বালেগ হইব কবে আর বাঁচবো কত বৎসর। সেই তুলনায় আল্লাহ তাআলা সামান্য পরিমাণে জিন্দেগি দিয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শুনলেন 600 বছর, মুসা পয়গম্বর বললেন, ও মা, আখিরি জমানায় এমন একজন নবী আসবে যার উম্মতের হায়াতি হবে 60 থেকে 70 বছর। বেডি অবাক হয়ে গেছে, কও কি, তারা কি দুনিয়াতে ঘরবাড়ি করবে? মুসা কালিমুল্লাহ বলছেন যে শুধু ঘরবাড়ি নয়, তারা প্রাসাদ নির্মাণ করবে, অট্টালিকা বানাইবে। বৃদ্ধা বলেন, তারা কি এরকম বিয়ে শাদী করবে, সন্তান সন্ততি হবে? মুসা আলাইহিস সালাম বললেন, সব কিছুই তাদের দুনিয়াতে হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, এই পৃথিবীতে আমরা যারা আছি শুধুমাত্র রবের কৃপায় অনুগ্রহে আমরা বেঁচে আছি। একদিন এই পৃথিবী ছেড়ে আমাদের সকলকে বিদায় নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও দুনিয়ার মানুষেরা, তোমরা সবাই একদিন এই দুনিয়া ছেড়ে বিদায় গ্রহণ করতে হবে। কোরআনে কারীমের অপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তোমরা সেই দিনকে ভয় করো যেই দিন তোমাদের সকলকে আমি আল্লাহ আমার নিকট ফিরাইয়া নিয়ে আসা হবে, যেই দিন তোমাদের সকলকে হাসরের ময়দানে আমি আল্লাহ বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে দিব। আমি আল্লাহ পাই টু পাই হিসাব করে, যার নেক আমল এইরকম ভাবে সুন্দর হবে, ইমানটা পরিচ্ছন্ন হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে তাদের আমল নামা প্রদান করব। আর যাদের আমলগুলো সুন্দর হবে, আমি আল্লাহ বাম হাতে এইরকম ভাবে আমল নামা প্রকাশ করব। যাদের আমল নামা ডান হাতে দেওয়া হবে, আমার রাসূল জানায়া দেয়, বিনা হিসাবে আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। আর যাদের আমল নামা এইরকম ভাবে বাম হাতে আসবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদেরকে এইরকম ভাবে জাহান্নাম দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি কাতারে শামিল করুন, পড়ি আমিন। এই জন্য মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম যে ঈমান নিয়ে এসেছিলেন, যেই ভয় আল্লাহর প্রতি ছিল, সাহাবায়ে কেরামের ভিতরে যে পরিমাণ তাকওয়া ছিল, খোদাবৃত্তি ছিল, সেই পরিমাণ ভয় আমাদের দিলের ভিতরে এইরকম ভাবেই থাকতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তাকে প্রেরণ করলেন। ঘটনাক্রমে মুসলিম কাফেলা রোমান সৈন্যদের হাতে বন্দী হয়ে গেছে। যখন বাদশাহর কাছে সংবাদ দেওয়া হলো, তারা যেন এইরকম ভাবে এই মুসলমানদের সঙ্গে কোনো প্রকার দুর্ব্যবহার না করে, মুসলমানরা গ্রেফতার হয়ে গেল। বাদশাহ বললেন জীবিত অবস্থায় আবার সামনে হাজির করার জন্যে মুসলিম কাফেলাকে বাদশাহর দরবারে হাজির করা হলো। বাদশাহ বললেন, তোমাদের মধ্যে সেনাপতি সেনাপ্রধানকে? সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, উনি হলেন আমাদের সেনাপ্রধান আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার দিকে ইশারা করলেন। বাদশাহ বললেন, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, সামনে আসো। তার চেহারা দেখি বাদশাহ তার প্রতি এইরকম ভাবে দুর্বল হয়ে পড়লেন, আর বললেন, আব্দুল্লাহ রে, আমি তোরে ক্ষমা করে দিব, মাফ করে দিব, তোরে আমি ছেড়ে দিব, বিনিময়ে তুই কালিমা ছেড়ে এইরকম ভাবে খ্রিস্টান হয়ে যা, কালিমা ছেড়ে খ্রিস্টান হয়ে যা। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেন, ইয়া কালবার রুম, ও রোমের বাদশাহ, কালিমা ছাড়বো না, দিন ছাড়বো না, ঈমান ছাড়বো না, বিনিময়ে যদি শাহাদাতের অমীয় সুদাও পান করতে হয়, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, তারপরেও কালিমা ছাড়বো না। আব্দুল্লাহ ইবনে হুযাফা যখন ঈমানের উপর অটুট এবং অবিচল ছিলেন, তখন তাকে আবার অফার দেওয়া হলো, আব্দুল্লাহ ইবনে হুযাফা রে, যদি তুই দিন ছাড়িস, কালিমা ছাড়িস, আমি আমার অর্ধেক রাজত্ব তোর জন্য রেজিস্ট্রি করে দিব, আমার অর্ধেক রাজত্ব তোর নামে এরকম ভাবে লিখে দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেন, অর্ধেক রাজত্ব নয়, তাম দুনিয়াও লিখে দিলে
এইরকম ভাবে আমরা যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনয়ন করেছি, একটা মুহূর্তের জন্যেও কালিমা আমরা ছাড়ব না। কোন সুবহানাল্লাহ। বাদশা নিরুপায় হয়ে বলে, আমার ঘরে আমার সুন্দরী একটা মেয়ে আছে, অনেক রাজা বাদশাদার ছেলেদের বিয়ের প্রস্তাব আসছে। ওরে আব্দুল্লাহ, তুই যদি এরকম ভাবে দিন ছাড়ির মুহাম্মদের ধর্ম ত্যাগ করিস, আমি কথা দিলাম আমার মেয়েরে আমি তোর সঙ্গে বিবাহ দিয়া দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডলে না। সব কিছুর বিনিময়ে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানকে নিজের ভিতরে বদ্ধমূল রাখলেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত ঈমানদারদের সংজ্ঞা কোরআনে কারিমে প্রদান করেছেন। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন হলো তারা যাদের সামনে আমি আল্লাহ আমার নাম উচ্চারণ করলে অন্তরগুলো বিগলিত হয়ে যায়, অন্তরগুলো নরম হয়ে যায়। আর যখন আমার কালাম কোরআন তাদের সামনে তিলাওয়াত করা হয়, ঈমানগুলো বৃদ্ধি পেয়ে যায়। আর যখন ঈমান বৃদ্ধি পেয়ে যায়, তারা আমি আল্লাহ আমার উপরও ভরসা করে। আর যারা সুখে দুঃখে বিপদে আপদে সদা সর্বদা মালিক আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করবেন, আমার আল্লাহ জানায় দেয় আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়াবাসী, তোমরা শুনে রেখো, এই পৃথিবীতে যারা আমার বন্ধু হইবা, যারা আমার আপনজন হইবা, যারা আমার নৈকট্যশীল বান্দায় পরিণত হইতে পারবা, আমি আল্লাহ তোমাদের সঙ্গী হয়ে যাইব। বিপদে পড়বা, আমার নুসরত তোমাদের জন্য শামিলে হাল হয়ে যাবে। কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা বলবে আমাদের রব হলো আল্লাহ, আমাদের পালন করতে হলো আল্লাহ, আমাদের ইলাহ হলো আল্লাহ, হুকুম মানবো এক আল্লাহর, মৃত্যু পর্যন্ত এই আল্লাহর উপর যারা অবিচল থাকতে পারবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো কারণ নাই, আমি আল্লাহ তাদেরকে আমার জান্নাতের মেহমানের হওয়ার ঘোষণা দিয়ে দিলাম। এজন্য একটু আওয়াজ দিয়ে বলেন তো, প্রশংসা করতে হবে সবসময় কার? আর একটু আওয়াজ দিয়ে বলেন না কার? বিশাল আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা সৃষ্টি করেছেন যে রব, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি মনে তুমি, তুমি দয়ার সিন্ধু, নেই কেহ নেই ত্রিভুবনে তোমারই সমান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান, দয়ালু তুমি, তুমি বিধাতা, তুমি তো মাবুদ, তুমি যে দাতা, দয়ালু তুমি, তুমি বিধাতা, তুমি তো মাবুদ, তুমি যে দাতা। অন্য যোগাও খোদা পেলে, মিঠা পানি তৃষ্ণা পেলে, অন্য যোগাও খোদা পেলে, মিঠা পানি তৃষ্ণা পেলে, আমি গাই তোমার গুণগান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। আওয়াজ দিয়ে বলেন তো জীবনের মালিক কে?
আর একটু আওয়াজ দিয়ে বলেন না কে? আমার আল্লাহ জানায় দেয় হাবিব ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন আপনি বলুন নিঃসন্দেহে আমার নামাজ, নিঃসন্দেহে আমার কোরবানি, আমার হায়াত এবং আমার মউত যা কিছু আছে সব কিছু একজনের জন্য। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা, আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা, নাহনু মুতিউহুমা, নাহনু কুল্লুন হিজবুল্লাহ, লা নাখাফু ইল্লাল্লাহ, লা নাখাফু ইল্লাল্লাহ, ওয়া'তাসিম বিহাবলিল্লাহ, মুজাহিদ ফি দীনিল্লাহ, الجهاد سبيلنا، الجهاد سبيلنا، نقيم في دين الله، لا إله إلا الله، نقيم في دين الله، لا إله إلا الله، ليس الملك للظالم ولا الملك للخائن، قانونه القرآن، قال الله في القرآن الملك للرحمن এরকম ভাবে একটা সুমা লাগাইছে, বিনিময়ে সবাইকে এরকম ভাবে ছাড়িয়ে নিয়ে গেছেন। যখন মদিনার জমিনে পৌঁছেছেন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বলছেন, ও আমার সাহাবীরা, ও আমার অনুসারীরা, ও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা, আব্দুল্লাহ ইবনে হুযাফার কপালের মধ্যে আমি ওমর নিজে চুমা খাইলাম, তোমরা সকলেই তার কপালে চুমা খায়া তোমরা সকলেই সৌভাগ্যবান হয়ে যাও। কোন সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, এই পৃথিবীতে সাহাবায়ে কেরাম যেই রকম ভাবে ঈমান নিয়ে এসেছেন, যেই রকম ভাবে ঈমানের উপর চলেছেন, একজন সাহাবী যার নাম হচ্ছে হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাত্র 8 মাস হয়েছে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আয়েশা এরকম ভাবে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই 8 মাস সময়ের ভিতরে যতগুলো সুন্নাত আপনার কাছ থেকে শিখেছি সবগুলো সুন্নতের উপর আমল করেছি, শুধুমাত্র একটা সুন্নতের উপর এখনো পর্যন্ত আমল করতে পারি নাই। একটা সুন্নত বাকি আছে। আল্লাহ নবী কয়, কোন সেই সুন্নত তুই আমল করতে পারিস না এখনো? হযরত সাদ সালামী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যেই দিন আপনি বলেছিলেন আন নিকাহু মিন সুন্নতি, বিয়ে করা হলো আমার সুন্নাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি কালো বলে, আমি খাটো বলে, টাকা পয়সা নাই বলে মদিনার বিভিন্ন গলিতে গলিতে যাদের ঘরে উপযুক্ত কন্যা সন্তান আছে বিয়ের জন্য গিয়েছি, কেউ আমার কাছে বিবাহ দেয় না। কোন আল্লাহু আকবার। আল্লাহ নবী কয়, সাদ তুই কাঁদিস না, আমি রাসূল কথা দিলাম এই মদিনার ধনাঢ্যশীল ব্যক্তি আমার ইবনুল ওয়াহাবের ঘরে উপযুক্ত একটা কন্যা সন্তান আছে, আমি রাসূল তার সঙ্গে তোর বিবাহ দিয়ে দিলাম। কোন সুবহানাল্লাহ। জীবনে একটা সুন্নত মানতে পারে না বিদায় কত আফসোস। আর বাজান, আমি আপনি চিন্তা করে দেখুন তো, জীবনে কত সুন্নত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছাড়ছে। সুন্নত তো দূরের কথা, ফরজেরই তো খবর নাই, ঠিক না বে ঠিক? 1 ওয়াক্ত বললে 2 ওয়াক্তের খবর নাই, 2 ওয়াক্ত বললে 3 ওয়াক্তের খবর নাই, ঠিক না? কথা কন। আর সাহাবায়ে কেরাম একটা সুন্নতের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদের ভিতরে এরকম ভাবে বয়ান করছিলেন। কিছু সাহাবায়ে কেরাম মসজিদের বাইরে দাঁড়ানো অবস্থায় ছিলেন। আল্লাহ নবী বললেন, তোমরা বসো। তো সমস্ত সাহাবায়ে কেরাম যার যে জায়গায় বসে গেছেন। একজন সাহাবী মসজিদের পাশে খেতে কাজ করতেছিলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে, এরকম ভাবে অর্ধেক দাঁড়ানো অর্ধেক বসা। তো ওই সাহাবী যখন শুনেছেন আল্লাহ নবী বলছেন বসার জন্য, সাথে সাথে বসে গেছে, ক্ষেতের মধ্যেই বসে গেছে। যখন ওই সাহাবীরা, সমস্ত সাহাবীরা মসজিদ থেকে বের হয়ে যাচ্ছিলেন, ক্ষেতের মধ্যে দেখে ওই সাহাবী বসে আছে। তো সাহাবায়ে কেরাম বললেন যে, ভাই তুমি বসে আছো কোন কারণে? ওই সাহাবী বলতেছেন যে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বসার জন্য, এই জন্য আমি বসে গেছি। তো তারা বলতেছেন, আমাদেরকে বলছেন বসার জন্য, তোমারে তো বলে নাই। তো সেই সাহাবী বলতেছেন, আমি জানি তোমাদেরকে বলছেন, আমাকে বলে নাই, কিন্তু আল্লাহ নবীর জবান দিয়ে যেহেতু বের হয়ে গেছে বসার জন্য, আমি দাঁড়ায় থাকি কিভাবে? কোন আল্লাহু আকবার। আল্লাহ নবীর জবান দিয়ে বের হয়েছে বসার জন্য, আমি দাঁড়ায় থাকি কিভাবে? সাহাবায়ে কেরামের ঈমান ছিল সামিআনা ওয়া আতানা, শুনলাম তো মানলাম। আর আমাদের ঈমান সামিআনা ওয়া আসাইনা, শুনি আর অমান্য করি, লঙ্ঘন করি, ঠিক না বে ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোরা কেমনে এই পৃথিবীতে আইসা আমি আল্লাহ আমার সঙ্গে নাফরমানি করস?
আমার হুকুমের অমান্য করস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা ছিলে মৃত, আমি আল্লাহ রাব্বুল আলামিন সীমিত অবস্থা থেকে তোমাদের ভিতরে জীবন দান করেছি। তারপর আমি আল্লাহ তোমাদের সকলকে এরকম ভাবে একদিন মৃত্যু দান করব। তারপর এইরকম ভাবে আমি আল্লাহ আমার নিকট তোমাদের সকলকে ফিরে নিয়ে আসবো। বান্দা, তুই কিভাবে আমি আল্লাহ আমার সঙ্গে নাফরমানি করিস? আমি আল্লাহ আমার সঙ্গে কিভাবে নাফরমানি করিস? আমি আল্লাহ তো সেই রব, সেই ইলাহ। যখন তুই তোর মায়ের গর্ভে ছিলে, 10 মাস 10 দিন যখন তোর মায়ের গর্ভে ছিলে, দুনিয়ার কোনো মানুষ তোর খাবারের ব্যবস্থা করে নাই, দুনিয়ার কোনো ডাক্তার তোর মায়ের পেট ছিদ্র করে এই রকম ভাবে অক্সিজেন পৌঁছায় নাই। আমি আল্লাহ কুদরতি ভাবে মায়ের গর্ভে তোর রিজিকের ব্যবস্থা করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবিআই আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ সূরা আর রহমানের 31 জায়গায় বলেন, বান্দারে তুই আমার কোন নিয়ামতটারে অস্বীকার করবি? আমি আল্লাহ পাহাড় বানাইছি, নদী নালা খাল বিল তরুলতা কীট পতঙ্গ সব বানাইছি বান্দা শুধুমাত্র তোর জন্যে, আর তোরে বানাইছি আমি আল্লাহ আমার গোলামি করার জন্যে। এই জন্য মুহতারাম হাজিরিন, আসুন আজম বিল জুজম করি, হিম্মত করি, এই পৃথিবীতে যতদিন থাকবো নিজের ঈমানকে এরকম ভাবে পরিপূর্ণ রেখে নেক আমলের সাথে ঈমান সহকারে যেন কবরে যাইতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকেই দান করুন, বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই মৃত্যুর আগ মুহূর্তে মৃত্যুর সরসামান গ্রহণ করে কবরে যাওয়ার তৌফিক দান করুন। কবরটাকে আমাদের সকলের জন্য জান্নাতের বাগান বানিয়ে দিন, কোন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।